আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত 60 পৃষ্ঠার কাজ, এখান থেকে 6 নাম্বার সমস্যাটি সমাধান করব। 6 নাম্বারে যে ভগ্নাংশটি দেওয়া আছে, এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশে কিছু ধাপ আছে। এই ধাপগুলো অনুসরণ করে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রথম ধাপে তোমরা যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, সেটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে। এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ কিনা। এই যেখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি, এর প্রথম পদটি হবে এক্স টু দি পাওয়ার 4, আর ইন্টু দিয়ে এই যে এখানে কি আছে এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 5 হবে। এখানে হরে এক্স এর সর্বোচ্চ মাত্রা হলো 5, আর লবে এক্স এর সর্বোচ্চ মাত্রা হলো 1। যেহেতু লবের মাত্রা কম, হরের মাত্রা বেশি, যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। এরপর দ্বিতীয় ধাপে কি বলা হয়েছে? হরে উৎপাদক থাকতে হবে। এখানে উৎপাদক আছে, এই যে এক্স প্লাস 1, এটা একটা উৎপাদক। এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা একটা উৎপাদক, যার কারণে উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নেই। উৎপাদক না থাকলে নিচের রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করে নিতে হয়। এখানে যেহেতু উৎপাদক আছে, তাহলে উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এরপরের ধাপে আমাদের কি করতে হবে? হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভগ্নাংশ গঠন করতে হবে। এই উৎপাদকগুলো কোন আকারে আছে? এখানে কি আছে এক্স প্লাস 1, এই উৎপাদকটা এই যে আকারে আছে, আর এই উৎপাদকটা এই যে এর মতো হয়ে আছে। অর্থাৎ প্রথমটার জন্য আমাদের এইভাবে লিখতে হবে, আর দ্বিতীয় যে উৎপাদক আছে এটার জন্য আমাদের এইভাবে লিখতে হবে। তাহলে উৎপাদকের আকার অনুযায়ী আমরা ভগ্নাংশ গঠন করি। এখানে যে ভগ্নাংশটি আছে এটা প্রথমে লিখে নিতে হবে, এভাবে মনে করি। এরপর অভেদ চিহ্ন দিতে হবে। এই উৎপাদকের জন্য আমাদের কিভাবে লিখতে হবে? এই যে এরকম ভাবে লিখতে হবে, অর্থাৎ উপরে ধরতে হবে আর নিচে উৎপাদকটি লিখতে হবে। এই যে এখানে যে উৎপাদকটি আছে, এই উৎপাদকটি আমরা এখানে লিখেছি। এখানে কি উৎপাদক আছে? এক্স প্লাস 1, অর্থাৎ এর নিচে লিখতে হবে এক্স প্লাস 1। এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে উৎপাদক আছে এটা এর মতো হয়ে আছে। যেহেতু হোল স্কোয়ার আছে, পুনরাবৃত্তি করে দুইবার লিখতে হবে। প্রথমবার কোনো পাওয়ার দেওয়া যাবে না, দ্বিতীয়বারে যেখানে পাওয়ার দিতে হবে। এবং এটাকে এই যে এ এক্স প্লাস বি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 সি এক্স প্লাস ডি ডিভাইডেড এর মতো করে প্রকাশ করতে হবে। যেহেতু আমরা এ লিখেছি, তাহলে আমাদের বি থেকে শুরু করতে হবে, অর্থাৎ লিখতে হবে বি এক্স প্লাস সি, আর নিচে উৎপাদকটি লিখতে হবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে সি পর্যন্ত লিখেছি, তাহলে পরেরটার জন্য আমাদের লিখতে হবে ডি এক্স প্লাস সি, এবং এই উৎপাদকটি হোল স্কয়ার সহ লিখতে হবে। আমরা এখানে হোল স্কয়ার দিই নাই, দ্বিতীয়বারে আমরা হোল স্কয়ার দিয়েছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এই যে অভেদ চিহ্নের আগে যে ভগ্নাংশটি আছে, নিচে যে উৎপাদকগুলো আছে, এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি। এখানে যে উৎপাদকগুলো আছে এখানেও একই উৎপাদক আছে, অর্থাৎ কেটে যাবে। উপরে যে 2x আছে সেই 2xটা লিখতে হবে। আর এখানে কি আছে? a ডিভাইডেড এক্স প্লাস 1, অর্থাৎ নিচে যে এক্স প্লাস 1 আছে, এই এক্স প্লাস 1 আর এই এক্স প্লাস 1 কেটে যাবে। কেটে এই যে মানটা বেশি হবে, এই বেশি মানটা এর সাথে ইন্টু হবে, এই যেরকম ভাবে। তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে উপরে কি আছে? বি এক্স প্লাস সি, আর নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1। এখানে দুইবার আছে, এখানে একবার আছে, অর্থাৎ এখানে একবার বেশি আছে। এই বেশি এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স প্লাস 1 উপরে যে বি এক্স প্লাস সি আছে তার সাথে ইন্টু হবে। সবশেষে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এই যে এটাই আছে। এখানে যা আছে এখানেও তাই আছে। এই যে এটা বেশি হবে এক্স প্লাস 1, এটা উপরে ডি এক্স প্লাস সির সাথে ইন্টু হবে। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে আমাদের এ বি সি ডি এবং ই এর মান বের করতে হবে। প্রথমে আমরা এর মান বের করব। এখানে 3টা অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। আমরা যদি এর মান বের করতে চাই, তাহলে এই 2টা অংশ 0 হইতে হবে। এমন একটা মান এক্স এর পরিবর্তে বসাতে হবে যেন এই সম্পূর্ণ অংশগুলো 0 হয়ে যায়।
এই দুইটা অংশের মধ্যে কোন উৎপাদক মিল আছে, যেখানে কি আছে x+1, এখানেও আছে x+1। আমরা যদি x এর পরিবর্তে -1 বসাই, এখানে যেহেতু +1 আছে, -1 বসালে -1 এবং +1 কেটে গিয়ে 0 হবে। যেহেতু বাকি যে দুটি উৎপাদক আছে এগুলো এর সাথে ইনটু আকারে আছে, আর এখান থেকে 0 পাওয়া যাবে, 0 এদের সাথে ইনটু হবে, যার কারণে এই সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে। এটা তাই x এর স্থানে -1 বসালে -1 এবং +1 কেটে গিয়ে 0 হবে, 0 সাথে এটা ইনটু করলে 0 হয়ে যাবে। এখানে 0 হবে না, এখানেও 0 হবে না, তাহলে আমরা x সমান -1 বসাই। প্রথমে কি আছে 2 ইন্টু এক্স, অর্থাৎ এইভাবে লিখতে হবে 2 ইন্টু -1, এরপর সমান চিহ্ন দিতে হবে। তোমরা যখন মান বসাবে তখন অভেদ চিহ্ন দেওয়া যাবে না, সমান চিহ্ন দিতে হবে। এরপর আমরা এখানে মান বসাই, আর এই দুইটা অংশ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমরা এই অংশটা এখানে লিখলাম, আর এই দুইটা অংশ যেহেতু 0 হয়ে যাবে, এই দুইটা অংশের জন্য আমরা 0 লিখেছি। এখন আমরা যদি এখানে হিসাব করি, এখানে কি আছে -1 হোল স্কয়ার, অর্থাৎ দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে, আর দুইটা 1 আছে, 1 স্কয়ার 1ই হবে, 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 এর সাথে ইন্টু করলে 2a হবে। আবার এখানে কি আছে 2 ইন্টু -1 -2 হবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে -2 সমান 2a। এখন এই 2 কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে -1 হবে, আর এখানে a হবে, বা -1 সমান a, সুতরাং এর সমান কত হবে -1। এরপরে আমরা যদি বির মান বের করতে চাই অথবা সির মান, তাহলে এই দুইটা অংশের মধ্যে কোনো একটা উৎপাদক মিল থাকতে হবে। এই অংশ আর এই অংশের মধ্যে কোনো উৎপাদক মিল নেই, যার কারণে এখান থেকে আমরা বি অথবা সির মান বের করতে পারবো না। এখান থেকে আমাদের বের করতে হবে ডি অথবা ইর মান। সেক্ষেত্রে আমাদের এই দুইটা অংশের মধ্যে কোনো একটা উৎপাদক মিল থাকতে হবে। এই অংশ আর এই অংশের মধ্যে এই যে এই উৎপাদক আর এই উৎপাদক মিল আছে। এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এখানে স্কোয়ার থাকার কারণে এই এক্স স্থানে আমরা যে কোনো মান বসাই না কেন, এখান থেকে মাইনাস মান পাওয়া যাবে না, প্লাস মান পাওয়া যাবে, যার কারণে এখানে 0 বানানো সম্ভব না। এটাও 0 হবে না, যার কারণে এই সিস্টেমে ডি অথবা এর মান বের করা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এই সমীকরণটাকে ভেঙে আমাদের ইন্টু করে লিখতে হবে। এই যেভাবে লিখতে হবে, প্রথমে আছে 2x, তারপরে আবার চিহ্ন। আমরা যদি এই অংশটাকে ইন্টু করে লিখি, এই যেভাবে তোমরা রাব করবা খাতার রাব অংশে, এখান থেকে যে পদগুলো পাওয়া যাবে এই পদগুলো লিখতে হবে। এরপরে যে এখানে যে দ্বিতীয় যে অংশটি আছে, এই দ্বিতীয় অংশকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেরকম হবে, এই যে এই পদগুলো পাওয়া যাবে, এই পদগুলো এখানে লিখতে হবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে dx এর সাথে x ইন্টু করতে হবে, dx স্কোয়ার হবে। এরপর এর সাথে x ইন্টু করতে হবে, ex হবে। আবার dx এর সাথে 1 ইন্টু করতে হবে, dx হবে। এর সাথে 1 ইন্টু করলে e হবে। আমরা সমীকরণটাকে ভেঙে লিখলাম। এখন আমাদের বের করতে হবে বি, সি, ডি এবং এর মান। আমরা প্রথমে বির মান বের করব, এর মান আমরা বের করেছি। এখানে যে পদগুলো আছে সবচেয়ে বড় পদের মাত্রা কত, x⁴, যেখানে কি আছে x⁴। আবার এই যে এখানে আছে x⁴, আর কোনো x⁴ এর পদ নেই। এই দুটি পদের সহগ কত, এখানে হলো a আর এখানে হলো b। এই x4 এর সহগ সমীকৃত করতে হবে। একইভাবে x3 এর সহগ সমীকৃত করতে হবে, x² এর সহগ সমীকৃত করতে হবে, x এর সহগ সমীকৃত করতে হবে। এভাবে যদি আমরা x⁴, x3, x² এবং x এর সহগ সমীকৃত করি তাহলে বাকি যে মানগুলো বি, সি, ডি এবং ই, এই মানগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এইভাবে লিখব, এখন x4, x3, x² এবং x এর সহগ সমীকৃত করে পাই। প্রথমে আমরা x⁴ এর সহগ সমীকৃত করব। এই যেখানে কি আছে a⁴, আর এখানে আছে b⁴। এর আগে সহগ হলো a আর এর আগে সহগ হলো b, অর্থাৎ a প্লাস b সমান 0। এই 0টা আমরা কোথা থেকে পেলাম, এই যে অভেদ চিহ্নের আগে x⁴ এর কোনো পদ নেই, যার কারণে 0 লিখতে হবে। আমাদের বের করতে হবে বির মান। যেহেতু এর মান আমরা বের করেছি তাহলে b সমান কি লিখতে হবে -a। আমরা এর স্থানে মান বসিয়ে দিই, এর মান হলো -1। এইভাবে লিখতে হবে b সমান, এই যে মাইনাসটা প্রথমে দিতে হবে আর এর পরিবর্তে লিখতে হবে -1। মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে b সমান 1 হবে।
এবার আমরা এক্স কিউ এর সহগ সমীকৃত করব। এই যে দুইটা পদের সাথে এক্স কিউ আছে, আর কোন পদের সাথে এক্স কিউ নেই। এখানে সহগ হলো বি এবং সি, তাহলে লিখতে হবে বি প্লাস সি বা সি প্লাস বি, যেহেতু সিটা আগে আছে তোমরা এইভাবে লিখতে পারো বি প্লাস সি। এই অবেদ চিহ্নের আগে এক্স কিউ এর কোনো পদ নেই, যার কারণে 0 লিখতে হবে। এবার আমরা যে মানটি বের করব সেটা হলো সির মান। তাহলে সি আমরা বাম পাশে রেখে দিলাম, আর বিটাকে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস বি হলো, বির স্থানে 1 বসাইতে হবে, অর্থাৎ সি সমান -1 হবে। এরপরে আমাদের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। এই যেখানে কি আছে এক্স স্কোয়ার, এই যেখানে আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার। তাহলে এখানে যে সহগগুলো সেগুলো হলো বি, সি এবং ডি। তাহলে লিখতে হবে বি প্লাস সি প্লাস ডি সমান 0। যেহেতু এবারও এক্স স্কোয়ারের কোনো পদ এখানে নেই, যার কারণে 0 লিখতে হবে। আমরা এখানে ডির মান বের করার জন্য এইভাবে লিখেছি, বি এবং সির মান বের করা আছে, তাহলে আমাদের লিখতে হবে ডি সমান মাইনাস বি মাইনাস সি। এই দুইটার আগে প্লাস আছে, ডান পাশে গিয়ে মাইনাস হবে। বির মান হলো 1 এবং সির মান হলো -1। এই মানগুলো আমরা বসিয়ে দিই। এই যে মাইনাসটা আমরা প্রথমে দিয়ে বির স্থানে 1 বসিয়ে দিলাম, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে সির পরিবর্তে আমাদের -1 লিখতে হবে। এই যে -1 আমরা লিখেছি। এখন এই মাইনাসের মাইনাস চিহ্ন করতে হবে, অর্থাৎ এরকম হবে ডি সমান -1 প্লাস 1, কেটে গিয়ে 0 হবে। সুতরাং ডির মান আমরা কত পেলাম? 0 পেলাম। সবশেষে আমাদের ইর মান বের করার জন্য এক্স এর সহগ সমীকৃত করতে হবে। এক্স কোন কোন পদের সাথে আছে? এই যে এই পদের সাথে আছে, তারপরে এই পদের সাথে আছে, এই পদের সাথে আছে, এই যে দুই পদের সাথে আছে। এখানে আছে 2a, এই যে এখানে আছে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই। এই অক্ষরগুলো আমরা সাজিয়ে লিখব 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান 0। বা এই সমান কি হবে? এই যে এই বাদে যে পদগুলো আছে এগুলো আমরা ডান পাশে লিখলাম, এদের সবার সামনে প্লাস চিহ্ন আছে, ডান পাশে গিয়ে মাইনাস হবে। বা আমরা এখন মানগুলো বসিয়ে দিলাম, -2 এর মান কত? -1। এই যে আমরা এর মান -1 বের করেছি। এরপরে বির মান কত? 1। এরপরে আছে সি, সির আগে মাইনাস আছে, এবং সির মান কত? সির মান যেহেতু -1, ব্র্যাকেটে লিখতে হবে -1। আর ডির মান কত? ডির মান হলো 0। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এই -2 সাথে -1 ইন্টু করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তারপরে আছে 1। আবার এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে সমান, এই যে এই দুইটা ইন্টু করে আমরা 2 পেলাম, আর এই 1টা আমরা এখানে লিখলাম, এই যে এখানে। আর এই দুইটা মাইনাস ইন্টু করে প্লাস হলো, এবং এর সাথে 1 আছে, 0 আর লেখার প্রয়োজন নেই। 1 কেটে গিয়ে এখানে কি পাওয়া যাবে? 2, অর্থাৎ এই সমান 2। আমরা এ বি সি ডি এবং ই এর মানগুলো বের করলাম। এখন এই মানগুলো যে এখানে যে 1 নম্বর সমীকরণ আছে এই সমীকরণে বসাইতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দিব। যে সমীকরণটা আমি এখানে লিখে রাখলাম যাতে মানগুলো বসাতে সহজ হয়। অভেদ চিহ্নের আগে যা আছে তাই লিখতে হবে, আমরা লিখে দিলাম। এরপরে স্থানে কি বসাতে হবে? -1। আর নিচে আছে x প্লাস 1, এই যেভাবে লিখতে হবে -1 ডিভাইডেড x প্লাস 1। এরপর প্লাস চিহ্ন, এখানে আছে bx প্লাস c, বির মান আমরা কত বের করেছি? 1, আর এর সাথে x আছে, অর্থাৎ 1 ইন্টু x হবে, এবং সির মান হলো -1। নিচে আছে x স্কোয়ার প্লাস 1, যেটা। এরপরে যে এখানে মান বসাতে হবে, বির মান বসাতে হবে 0, এর সাথে x আছে, আর এর মান হলো 2। এই মানগুলো আমরা বসিয়ে দিই, নিচে যা আছে তাই লিখতে হবে। এখন যেগুলোকে ইন্টু করা যাবে সেগুলো আমরা ইন্টু করে নিই। অভেদ চিহ্নের আগে যা আছে তাই লিখতে হবে, এটা যা আছে তাই লিখতে হবে। 1 এর সাথে x ইন্টু করলে x হবে, এই প্লাস আর মাইনাস মাইনাস হবে, নিচে যা আছে তাই লিখতে হবে। এরপরে 0 সাথে x ইন্টু করলে 0 হবে, 0 সাথে 2 যোগ করলে 2 হবে, অর্থাৎ 2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটাই নির্ণয় আসি ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।